বিশ্বকাপ নিয়ে আমাদের যে আনন্দ, আগ্রহ, উন্মাদনা, তার সাথে যদি আমরা জাতীয় দলকে মিলাই, আপনি একজন ফুটবলার হিসাবে আপনি জাতীয় পর্যায়েও আপনি খেলেছেন, বিভিন্ন ক্লাবেও খেলেছেন। আমরা ঠিক আমাদের এশিয়ান অনেক দেশ আছে যারা বিশ্বকাপে বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে তারা চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায়। বাংলাদেশ সেই জায়গাটায় পিছিয়ে আছে বরাবরই। এমনকি সাফেও সবসময় যে বাংলাদেশ খুব ভালো করে এমন না। জাতীয় পর্যায়ে কোন কোন জায়গাটাকে আপনি চিহ্নিত করবেন যে এই জায়গাটা আসলে চ্যালেঞ্জিং, বা এটা পরিবর্তন হলে আমাদের ফুটবলের অনেক উপকার হবে? আপনি ফুটবলের জন্য একটা যেই মূল যে জায়গা থেকে কাজ করলে বাংলাদেশ ন্যাশনাল টিম ভালো করবে ফুটবল অঙ্গনে, এইটা বলতে গেলে আমরা বলতে পারি যে এইজ লেভেলের যে খেলাগুলো হয় ন্যাশনালি আমরা খুবই ভালো করি। এশিয়ার মধ্যে বাংলাদেশ এইজ লেভেলের খেলাগুলো অত্যন্ত ভালো করে। চ্যাম্পিয়নশিপের আমাদের অনেক অর্জন রয়েছে, মানে হচ্ছে আন্ডার 14 বা আন্ডার 16 বা আন্ডার 17, 19 বয়স ভিত্তিক যেই এশিয়ান কাপ বা সাফ, এগুলোতে বাংলাদেশ অনেক ভালো থাকে, কিন্তু বরাবরই ভালো করে, কিন্তু পরবর্তীতে এইসব প্লেয়াররা হারিয়ে যায়। আমাদের সাথে আমরা যখন মোহরেন ছিলাম, আমরা এখন পর্যন্ত শুধু সোহেলি আছে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতেছে। সে এখন এই বসুন্ধরা ক্লাবের মধ্যেও সে বসুন্ধরা কিংস, হ্যাঁ বসুন্ধরা কিংসে সে রেগুলার প্লেয়ার। তো দেখা গেছে কি আপনার বাংলাদেশের মধ্যে একটা পর্যায়ে গিয়ে প্লেয়াররা প্রতিভা থাকা সত্ত্বেও তারা ঝরে যায় জীবিকার তাগিদে, পরিবারের চাহিদা মেটাতে। তো এই দিক থেকে যদি আমরা চিন্তা করি যে আমরা এই স্কুল লেভেল থেকে যদি প্লেয়াররা বা অভিভাবকরা এই ফুটবলটা নিয়ে চিন্তা করে, তাহলে দেখা গেছে কি আমরা ভালো করতে পারবো। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে এমন যে বর্তমান সময়ে ন্যাশনাল টিমে বহিরাগত অনেক প্লেয়াররা আসছে, ফরেনার। আমরা সানডের কথা খুব জানি, কারণ তার বেশ রেকর্ড আছে, বাংলাদেশের রেকর্ডগুলা বেশ কয়েকটা তার করা। তো এখন আমরা যে জায়গার মধ্যে আমাদের বাংলাদেশ বংশোদ্ভূত যে প্লেয়ারগুলো আসতেছে তারা ফরেনার। তো ফরেনার হলো বাংলাদেশের বংশোদ্ভূত হিসেবে তারা ন্যাশনাল টিমে খেলার সুযোগ পাচ্ছে। তো এই জায়গার মধ্যে আমরা খেয়াল করি তারা যে জায়গা থেকে উঠে আসতেছে, তারা স্কুল পর্যায়ে থেকে তারা ফুটবল নিয়ে ব্যস্ত। তো ওই লেভেল থেকে যদি কাজ করে, তখন দেখছি ফ্যামিলির চাপ আসার আগে সে একটা পর্যায়ে চলে যায়। এবং ফুটবলটা বর্তমানে একটা ইনকাম সোর্সের একটা জায়গা, যদি কেউ ভালো খেলে তাহলে টাকা শর্ট পড়ে না তার। তো আসলে আমাদের বাংলাদেশ, আমরা আসলে অধিকাংশ ফ্যামিলি থেকে প্লেয়ার উঠে আসে, তারা আসলে অতটা সচ্ছল পরিবারের না। প্রতিভাগুলোই মূলত জন্মায় অসচ্ছল পরিবারে। তো ওই দিক থেকে যদি আমরা খেয়াল করি, স্কুল লেভেল থেকে যদি আমরা কাজ করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশের ন্যাশনাল টিম সামনে ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ।